এই রকম একটা দৃঢ় সংকল্প নিয়ে যারা জীবন দেয় তারা সত্যি সত্যি পৃথিবী বলতে দিতে পারে। আমাদের উপমহাদেশে এরকম ছিল হয়তো সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার, কিংবা যারা বেশি আপনারা চেনেন ক্ষুদিরামের কথা, বুঝেছেন যে এই কাজ করলে শেষ পর্যন্ত জীবন দিতে হবে, তবু সেই কাজ করেছেন। আর সর্বশেষ 2024-এ দেখলেন একেবারে দুই বাহু প্রসারিত করে গুলি আহ্বান করা, চালাও গুলি, দেখি কি করতে পারো, যেটা সাইড করেছে। এই সবাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 10 নভেম্বর আমার কাছে শোকের দিন নয়, এটা একটা শপথের দিন। মানে এইরকম এত বড় আত্মদান আমাদের প্রত্যেকের চেতনাকে আরো শানিত করে, আমাদেরকে আরো জাগ্রত করে, আন্দোলনের পথে, সংগ্রামের পথে, জীবনদানের পথে, ত্যাগের পথে আমাদেরকে উদ্দীপ্ত করে। এই জন্যই আমি মনে করি এই দিনগুলো আমাদের কাছে এক একটা লাল অক্ষরে লেখার মতো দিন, যেদিন আমাদের চেতনাকে আরো বেশি সামনের দিকে এগিয়ে দেয়। সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দিনটা আনন্দের এই কারণে যে আজকেই আমাদের এই দলে দুজন মানুষ যোগ দিয়েছেন। তাদের কথা শুনেছেন আপনারা? মানে এরকম নয় যে রাস্তা থেকে ধরে এনে লোক বাড়ালাম, কোন রকমের লোক দেখিয়ে লোক আমাদের দলে যোগ দিচ্ছে এরকম নয়। এমন দুজন লোক আজ আপনাদের সামনে এসেছেন, আমি মনে করি বাংলাদেশের জাতীয় রাজনীতির মানদণ্ডে তারা তাদের সাথে যান। দুজন মানুষের, একজন ব্যারিস্টার, অনেকগুলো বছর আমেরিকা ছিলেন, এখনো আমেরিকাতে থাকেন, যান, আসেন এবং বাংলাদেশের সাথে যুক্ত আছেন। জীবনটা একদম বহতা নদীর মতো, খুবই সুন্দর, কোনো বাধা বিঘ্ন নাই, নিজের জীবন চলবার পথে কোনো রকম কষ্ট ক্লিষ্ট কিচ্ছু নাই, তারপরে রাজনীতি করেন। আর মেজর সালাম, এখানে তো কুড়িগ্রামের অনেকে আছেন, জিজ্ঞেস করলে তারা বলবেন, কিন্তু আমি এমন নয়, তারা এখানে যোগ দিয়েছেন আজকে, এটা তো আনুষ্ঠানিকতা, কিন্তু আমাদের সাথে তারা যুক্ত হয়েছেন। সোহরাব তো তার বক্তৃতায় বলেছেন 10-12 সাল থেকে। আর সালাম সাহেব যুক্ত হয়েছেন সেটা কমপক্ষে তো 1 মাস হবে, তার আগেও কথাবার্তা শুনেছি, এবং তখনই উনি ঘোষণা করেছেন, উনি আমাকে বলেছেন আপনার সঙ্গেই আমি রাজনীতি করতে চাই। শুনলে ভালো লাগে না? কেউ যদি বলে আপনাকে আমার খুব পছন্দ, ভালো লাগে, কারণ আমি পছন্দ করবার মতো একজন মানুষ। এরকম নয় আমার অনেক টাকা আছে তাই দেখে পছন্দ করছে, এরকম নয় আমার বিরাট একটা বাড়ি আছে তাই দেখে পছন্দ করছে, বরঞ্চ উনি আমার কথা শুনে পছন্দ করছেন, উনি আমাকে টিভিতে দেখে পছন্দ করেছেন, উনি আমার বক্তৃতা শুনে পছন্দ করেছেন, উনি আমি যা বলি তার উপরে বিশ্বাস করে আমাকে পছন্দ করছেন। বেশ বড় মাপের যোদ্ধা ছিলেন তিনি, যেখানে বাস করেন সেই জায়গার মানুষ তাকে চায়। আমার এরকম মনে হয় এই দুজন লোক যদি এখন একটা পপুলার বা মোটামুটি পপুলার বার্তারি এলাকায় নির্বাচনে দাঁড়ান, ওনারা জিতবেন। এটা এই জন্যে বললাম, উভয় এই সাহস করেন যে আমরা নির্বাচন করব। এমনকি কেতলি মার্কা যদি হয়, মানে এমনকি কেতলি মার্কা বললাম কেন, কেতলি মার্কা তো এত জনপ্রিয় নয় এখনো, সবাই জানে না এটা কাদের মার্কা, কবে থেকে এই মার্কা চালু হলো, কিন্তু তারপরেও এই মার্কা নিয়েই তারা প্রতিদ্বন্দ্বিতা করবার মতো সাহস রাখেন। আমি আমার বক্তব্যের শুরুতেই এই দুজনকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই কথা খুবই স্পষ্ট করতে চাই, যারাই আমাদের দলে যোগ দেন, যেদিনই যোগ দেন সেদিন তিনি নবীন, কিন্তু যোগ দেওয়ার পরেই মনে করি তিনি আমাদের সাথে আছেন এবং আগামী দিনেও থাকবেন। আমি মনে করি ওনারা এই পরিবারের সদস্য, এই পরিবারের সঙ্গে পরিচিত হবেন, এই পরিবারের সংস্কৃতি বুঝবেন, আচরণ বুঝবেন, লক্ষ্য বুঝবেন, উদ্দেশ্য বুঝবেন, আদর্শ বুঝবেন এবং সেই পথে হাঁটবেন। আমি বিশ্বাস করি এই দুইজন আমাদের সেই রকম যোগ্য দুইজন নেতা, যাদেরকে পেয়ে নাগরিক ঐক্য নিশ্চিতভাবেই আরও সামনের দিকে অগ্রসর হবে। আমি খোলাখুলি একটা কথা ঘোষণা করি, আপনারা জানেন বোধ হয়,